নমস্কার বন্ধুরা, পুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো পেঁয়াজের চপ, মুড়ি ভাজা আর লেবু দিয়ে চা, রচা। প্রথমে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে এইভাবে মুখটা কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে পেঁয়াজ ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেব। পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে দুটো বড় বড় কোয়া রসুন আমি গ্রেটারে গ্রেট করে নেব, আর 4টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব, আর নেব এক টুকরো আদা একটু গ্রেট করে নেব। নিয়েছি আমি বেসন 50 থেকে 75 গ্রামের মতো, তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার গ্রেট করা দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ বেসনের মধ্যে দিলাম আতপ চালের গুঁড়ো। এতে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এতে দিলাম বিট লবণ আর সাদা লবণ মিলে পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। একটা গাঢ় ব্যাটার গুলে নেব। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো গোল গোল করে যে কেটে নিয়েছিলাম তার থেকে একটা একটা করে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। একটা কি দুটো পেঁয়াজ হলেই অনেকগুলো পেঁয়াজের চপ হয়ে যাবে। এইভাবে সবকটা পেঁয়াজের চপ ভেজে নিলাম। পেঁয়াজের চপ সবকটা ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 বাটি মুড়ি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুড়িটাকে ভেজে তুলে নেব। অনেক সময় বর্ষাকালে মুড়ি ঘরে রাখলে নেতিয়ে যায়, তখন আপনারা মুড়িকে ফেলে না দিয়ে এইভাবে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে খেলে দারুণ লাগে, খুবই মুচমুচে, খুব সুন্দর লাগে। আপনারা অল্প তেল দিয়েও ভাজতে পারেন, তেল ছাড়া শুকনো ভাজলেও ভালো লাগে। এরপরে মুড়ি ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াই থেকে তুলে নিলাম। আমার এই পেঁয়াজের চপ আর লঙ্কা দিয়ে মুড়ি ভাজা আর বানাবো বিট লবণ আর লেবু দিয়ে চা। বিকালের টিফিনে যদি এই রকম পেঁয়াজের চপ, মুড়ি ভাজা আর লেবুর রচা যদি হয়, দারুণ লাগে।
আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার এই পেঁয়াজের চপ, মুড়ি ভাজা আর লেবুর চা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আপনারা চাইলে এই মুড়ির সঙ্গে চানাচুরও নিতে পারেন, কিন্তু যেহেতু অনেকগুলো চপ আছে এই জন্য আর চানাচুর নিলাম না। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে পেঁয়াজের চপ আর লেবু চা আর ভাজা মুড়ি দিয়ে বিকালের টিফিন করছেন তো? আজকের মতো এই পর্যন্ত। আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধু।